আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সকলকে ফ্লেক্সিবল এডুকেশনের পক্ষ থেকে স্বাগতম। আজকে আবারও চলে আসলাম অ্যানাদার একটা ভিডিও নিয়ে, অ্যানাদার একটা পোয়েম নিয়ে, যেখানে আজকে আমরা পোয়েমটা ট্রান্সলেশন করব এবং অ্যান্সার কোশ্চেন্স, এক্সট্রা কোশ্চেন্স এবং একটা ওভারভিউ করব বা একটা সামারি লিখব, যাতে করে এই কবিতা থেকে যে ধরনের কোশ্চেন যেভাবে আসুক না কেন তুমি পুরোটা অ্যান্সার করতে পারো। তুমি যত ভালো ট্রান্সলেশন বুঝবা ততই কিন্তু তোমার কোশ্চেনে অ্যান্সার করা অনেক বেশি ইজি হবে। যেহেতু এই টপিকটা এসএসসি এবং ক্লাস 9-10-এর জন্য নতুন, সো তোমাকে একটু মনোযোগ দিয়ে বিষয়গুলোকে দেখতে হবে, পড়তে হবে এবং এগুলোকে অ্যান্সার করতে হবে। সামনে টেস্ট এক্সাম আছে, জানি এটা খুবই একটা প্যাথেটিক একটা ব্যাপার হয়ে যাবে যদি তুমি প্রপারলি এটা বাংলা অর্থ না জেনে যাও। আচ্ছা, তো বেশি কথা বলবো না, তার আগে জাস্ট একটু বলবো যে আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটা শেয়ার করবে বেশি বেশি, যাতে করে তোমার বন্ধু এটা থেকে উপকৃত হতে পারে। ওকে, তাহলে চলো আমরা শুরু করি। ওকে, আমরা আজকে কবিতা পড়ব হচ্ছে স্টপিং বাই উডস অন এ স্নোই ইভিনিং। আচ্ছা, স্নোই ইভিনিং, এখানে উডস বলতে উড বলতে হচ্ছে উড, শুধু উড যদি বলে তাহলে এটা হচ্ছে কাঠ, আর উডস বলতে হচ্ছে জঙ্গল, ফরেস্টকে বোঝানো হয়। ঠিক আছে, রবার্ট ফ্রস্টের লেখা। তো চলো আমরা বলি, হুডস উডস দিস আর আই থিঙ্ক আই নো। এইগুলো কার জঙ্গল, এই বন কার, আমি মনে হয় তাকে জানি বা চিনি। তারপর হচ্ছে দিস হাউস ইজ ইন দ্য ভিলেজ দো। দো মানে হচ্ছে মধ্যে, এটা একটা প্রিপোজিশন। সো এখানে বলতেছে হচ্ছে গিয়ে তার মানে তার বাড়ি এই গ্রামের মধ্যেই, ভিতরেই। হি উইল নট সি মি স্টপিং হেয়ার, সে আমাকে দেখতে পাবে না, আমি যেখানে থামছি সে আমাকে দেখবে না, দেখতে পারবে না আর কি। টু ওয়াচ হিজ উডস ফিল আপ উইথ স্নো, তার যে জঙ্গলটা ছিল, তার জঙ্গলটা কি বরফের ঢাকা সৌন্দর্য আর কি। টু ওয়াচ হিজ উডস, আমি দেখি তার বরফে ঢাকা সৌন্দর্যপূর্ণ জঙ্গল আর কি। মাই লিটল হর্স, মাই লিটল হর্স মাস্ট থিঙ্ক আই কুইর। মাই লিটল হর্স মানে আমার ছোট্ট ঘোড়াটি নিশ্চয় অবাক হচ্ছে, কুইর আশ্চর্য হওয়া আর কি। হ্যাঁ, এখানে কুইর হচ্ছে আশ্চর্য হওয়া। আচ্ছা, তারপরে বলতেছি কি, স্টপ উইদাউট এ ফার্ম হাউস নেয়ার, মানে আমি থামছি, আশেপাশে কোনো ফার্ম হাউস নাই, মানে এখানে আশেপাশে কোনো ঘোড়াশালা নাই আর কি, খামার বাড়ি নাই আর কি। ঠিক আছে, সে এটা দেখে অবাক হয়ে গেছে যে আশেপাশে তো থামার কোনো রিজন নাই, কেন সে থামলো আর কি, ঘোড়াটা এরকম মনে হইতেছে। তারপর হচ্ছে বিটুইন দ্য উডস অ্যান্ড ফ্রোজেন লেক। বিটুইন দ্য উডস, উডস বলতে হচ্ছে জঙ্গল, এবং ফ্রোজেন লেক হচ্ছে জমাট বাঁধা হ্রদ আর কি, হ্রদ, জমাট বাঁধা হ্রদ। ঠিক আছে, মাঝখানে আর কি। দ্য ডার্কেস্ট ইভিনিং অফ দ্য ইয়ার, ডার্কেস্ট ইভিনিং অফ দ্য ইয়ার, বছরের সবচেয়ে অন্ধকার সন্ধ্যাবেলা, বছরের সবচেয়ে অন্ধকার, যেহেতু শীতের সময়টা হচ্ছে গিয়ে প্রচুর মানে দ্রুত অন্ধকার নেমে আসে, এবং হচ্ছে গিয়ে 24শে ডিসেম্বর হচ্ছে গিয়ে সবচেয়ে বড় দিন, বড় রাত বলা হয়। তারপরে হচ্ছে রাত আস্তে আস্তে ছোটো হতে থাকে। ঠিক আছে, তো ওই সময়টা রাত কিন্তু খুব দ্রুত চলে আসে, দেখা গেছে যে 5টা-6টার মধ্যেই সন্ধ্যা হয়ে যেত, ওইটাই বলা হয়েছে আর কি। হি গিভস হিজ হার্নেস বেল শেক, সে আমাকে কি করলো, যে তার যে ঘন্টা ছিল সেটা নেড়ে আমাকে একটু সতর্ক করলো আর কি, বা আমাকে একটু মানে কী বলে এটাকে এক্সকিউজড করলো আর কি। তারপর ছিল গিয়ে টু আস্ক ইফ দ্যার ইজ সাম মিস্টেক, মানে সে আমাকে জিজ্ঞেস মানে এইটা করে সেই যে ঘন্টাটা, বেলটা বা জিন বলি আমরা, জিনটা নেড়ে সে আমাকে বোঝানোর চেষ্টা করলো যে এখানে কোনো সমস্যা হয়েছে কিনা। দ্য অনলি আদার সাউন্ডস দ্য সুইপ, দ্য অনলি আদার সাউন্ডস দ্য সুইপ, আর কোনো শব্দ নেই, তবুও হালকা বাতাস, মানে কোনো শব্দ হচ্ছে না, একটু মৃদু বাতাস হচ্ছে আর কি। ঠিক আছে, ইফ ইজি উইন্ড অ্যান্ড ড্রনি ফ্লেক, ইজি উইন্ড অ্যান্ড ড্রনি ফ্লেক, সেটা হচ্ছে গিয়ে কী বলছে, যে ফ্লেক হচ্ছিল গিয়ে বরফ পড়ার শব্দ, একদম হালকা বাতাস এবং বরফ পড়ার শব্দ, বাতাস আসলে বরফ নিচে পড়ে ওইটার শব্দ আর কি। দ্য উডস আর লাভলি ডার্ক অ্যান্ড ডিপ, জঙ্গলটা কি অন্ধকার আর গভীর, অন্ধকার আর গভীর। বাট আই হ্যাভ প্রমিস টু কিপ, আই হ্যাভ
প্রমিস টু কিপ, আমার কিছু প্রতিশ্রুতি আছে রাখার, আমি কিছু প্রতিশ্রুতি দিয়ে রাখছি যেটা আমাকে করতে হবে। অ্যান্ড মাইল টু গো বিফোর আই স্লিপ, আমাকে অনেক দূর যেতে হবে সন্ধ্যা নামার আগে। বিফোর আই স্লিপ বলতে এখানে ঘুমাতে যাওয়ার আগে বা সন্ধ্যা নামার আগে আমাকে কি করতে হবে, অনেক পথ পাড়ি দিতে হবে আর কি। অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ, সন্ধ্যা নামার পূর্বেই বা সন্ধ্যা নামার আগেই বা জীবন শেষ হয়ে যাওয়ার আগে আমাকে অনেকগুলো কাজ কমপ্লিট করতে হবে। তো চলো এখানে আমাদের কিছু অ্যান্সার কোশ্চেন্স আছে, কোশ্চেন্সগুলোর আমরা অ্যান্সার খুঁজে বের করি কীভাবে করা যায়, কত সহজভাবে করা যায় এই বিষয়টা আমরা একটু জেনে নিই। আচ্ছা, এইখানে বলেছে ওয়ার ডু ইউ থিঙ্ক দ্য পয়েট ইজ গোয়িং, তোমার কাছে কী মনে হয় পয়েট কোথায় যেতেছিল? ওয়াই ইজ হি ইজ গোয়িং দেয়ার, সে কেন এখানে যাচ্ছিল। আচ্ছা, আমরা এখানে হচ্ছে গিয়ে এটা ওইভাবে কোনো একটা কিছু মানে পরিপূর্ণভাবে বলে নেয়, আমরা এটাকে গেস করতে পারি সেটা বাসায় বা হচ্ছে গিয়ে কোনো ইম্পর্টেন্ট কাজে যাচ্ছে আর কি, ইম্পর্টেন্ট জায়গায় যাচ্ছে। সে হচ্ছে গিয়ে উইন্টারের মধ্যে দিয়ে যাচ্ছিল, মেবি ফিনিশ কোনো কাজ কমপ্লিট করার জন্য। অ্যান্ড হচ্ছে গিয়ে অথবা সে হচ্ছে গিয়ে তার কোনো একটা ডেস্টিনেশনে যাচ্ছে, কোনো একটা লক্ষ্যে কাজ করতে যাচ্ছে আর কি, এটাই তো বলা হয়েছে, তাই না? আচ্ছা, আমরা যদি এইভাবে বলি দ্য পোয়েট ইজ likely going back home or to some place important, তারপর বলতেছি কি he is traveling during winter, maybe after finishing work, and once to reach his destination before night. ওকে, আচ্ছা, আমরা কি বলতেছিলাম যে poet is likely going to back home or some place important, he is traveling during winter, maybe after finishing work and wants to reach his destination before night. ওকে, মানে সন্ধ্যা হওয়া বা জীবন শেষ হওয়ার পূর্বে তাকে কিছু কাজ করতে হবে। Why did the poet stop by the woods though it was dark and he was alone, কেন সে থামলো জঙ্গলের মধ্যে আর কি, যেহেতু এটা অনেক অন্ধকার এবং সে একা, কেন থামলো? এটা আমরা কি মনে করতে পারি? দ্য পয়েট কেন থামছে? জায়গাটা অনেক বিউটিফুল ছিল, সাইলেন্ট ছিল এবং পিসফুল ছিল, সে জায়গাটাকে কি করতেছে, এনজয় করতেছিল, তাই না? যদিও এটা কি সে একা ছিল এবং অন্ধকার ছিল, বাট সে এটাতে কমফোর্ট ফিল করতেছিল এবং তার ভালো লাগতেছিল। তো আমরা এটাকে এইভাবে লিখতে পারি, the poet stopped because the woods were very beautiful, silent and peaceful. He want to
wanted he wanted to আচ্ছা এই জায়গাটাতে একটু বলে নিই সেটা হচ্ছে যেহেতু আমার এখানে ডিড বলছে দ্যাট মিন্স পাস্ট ফর্ম সেজন্য কিন্তু আমি এখানে স্টপড তারপর হচ্ছে ওয়ের এবং ওয়ান্টেড টু এগুলো ইউজ করতেছি হ্যাঁ এটা কিন্তু একটু মাথায় রাখতে হবে কারণ আমরা পুরো সেন্টেন্স লিখি খুব ভালো লিখি কিন্তু এই গ্রামাটিক্যাল ইস্যুর জন্য কিন্তু আমাদের মার্ক কাটা যায় এই জিনিসগুলোকে আমাদের একটু ভালো করে মাথায় রাখতে হবে আমাদের প্রশ্ন করছে কোন ভার্ব দিয়ে সেইটাকে প্রাধান্য করে কিন্তু আমরা অ্যান্সার করব সব ক্ষেত্রে শুধুমাত্র চিরন্তন সত্য হ্যাবিচুয়াল ফ্যাক্ট এই বিষয়গুলোতে হচ্ছে গিয়ে আমরা প্রেজেন্ট টেন্স রাখবো আর কি যা আছে সেভাবে রেখে দেবো টু ওয়ান্টেড এনজয় দ্য snowy scene even though it was dark and he was alone he was alone ওকে যেহেতু যদিও সে কি একা আর কি ওকে তারপরে যদি আমরা বলি গেস হোয়াট প্রমিস দ্য পোয়েট হ্যাড টু কিপ বিফোর কোন প্রমিসটাকে তার কোন প্রমিসটা সে রাখতে হবে আর কি তাহলে আমরা এটাকে বলতে পারি কি যে সে হয়তোবা তার কিছু ইম্পর্টেন্ট কাজ রয়েছে কিছু দায়িত্ব রয়েছে কিছু রেসপন্সিবিলিটি রয়েছে যেগুলো কিনা তাকে 100% ফিল আপ করতে হবে আর কি তাই না তো এই জন্য এটা তার কিছু রেসপন্সিবল রয়েছে এখানে সিম্বল এখানে হচ্ছিল গিয়ে স্লিপ ওই যে বললাম না যে ঘুমাইতে যাওয়ার আগে এইটাকে কিন্তু কী হিসাবে ব্যবহার করেছে এটাকে কিন্তু মানে মৃত্যুর সাথে তুলনা করেছে যে মরার আগে আর কি হ্যাঁ মৃত্যুর আগে তাকে কিছু কাজ কমপ্লিট করতে হবে তাহলে আমরা বলতে পারি কি দ্য poet may have promised ওকে এখানে কিন্তু হ্যাড বলছে পাস্ট ফর্ম এখানে কিন্তু আমাদের হ্যাড বলছে সো আমরা এটাকে হ্যাড অনুসারে হচ্ছিল গিয়া এটাকে কমপ্লিট করছি আর কি ওকে বা পাস্ট ফর্ম করতেছি আর কি তাহলে আমরা কি করতে পারি দ্য প্রমিস হ্যাড হিমসেলফ অর others to complete some duties or responsibilities এখানে কি sleep also symbolize death so he means he has a lot of do before life ends okay বলছে কি the poet may have promised himself or other to compare some duties তার সে নিজের সাথে প্রমিস করছে অথবা হচ্ছে কোনো কাজ করা বা কোনো রেসপন্সিবিলিটি কমপ্লিট করা সে একটা কি দায়িত্ব বা প্রমিস করছে আর কি স্লিপ অলসো সিম্বলাইজ ডেথ স্লিপকে ডেথ বা মৃত্যুর সাথে তুলনা করা হয়েছে
So he has main, so he means he has lot of do, lot of lot of lot to do, sorry, lot to do হবে, lot to do before life ends, before life ends. ওকে, আচ্ছা, জীবন শেষ হওয়ার পূর্বে তাকে অনেক কিছু করতে হবে। লাস্ট যেটা কোশ্চেনটা বলছে, রাইট ইমাজিনারি ডায়ালগ বিটুইন দ্য পয়েটস অ্যান্ড হর্স, তাহলে ইমাজিনারি ডায়ালগ করতে বলছে। ওকে, আমরা এটাকে করি, আমরা হচ্ছে পয়েট বলি, পয়েট why are you shaking your bell? My friend, my friends, horse কি বলতেছে, বলতেছে it's dark, আমরা বলতে পারি না, সে বলছে কি dark and cold. Why did you stop here? Poet reply দিছে কি যে I wanted to admire হচ্ছে প্রশংসা করা, admire the snow in the woods, ওকে, তাহলে আমরা হর্সের আরেকটা ইয়ে দিই, horse said but there is no farmhouse, right? There's no farmhouse, and we still have far to go. ওকে, তাহলে আশা করছি যে এই জায়গাটুকু আমরা একটু বুঝতে পেরেছি, রাইট, যে এখানে আসলে কি বলা হয়েছে, এবং যেহেতু চিন্তা করে করতে বলা হয়েছে, সো আমরা এটাকে চিন্তা করে কিন্তু করার চেষ্টা করেছি আর কি। আচ্ছা, তাহলে আমরা এখন কি করব, পুরো কবিতাটার উপরে একটা সামারি বা একটা ওভারভিউজ করব, যাতে করে তোমাদের এখান থেকে যেখান থেকে কোশ্চেন আসুক না কেন এটার অ্যান্সার তোমরা প্রপারলি করতে পারো। ওকে, তো চলো আমরা একটু সামারিটা করে ফেলি। আমরা বলতে পারি দ্য poet stops by a snowy forest and admire its white beauty. His horse is surprised to stop in such a
lonely place ওকে, অবাক হয়ে গেছে এরকম একা জায়গা দেখলাম। দ্য calm and peaceful woods আবারও বলি উডস কিন্তু এখানে জঙ্গলকে বুঝে নিচ্ছে। lonely woods temperature কি theme to stay longer সরি এখানে টেম হচ্ছে লোকে তাকে আকর্ষণ করতেছে। টেম্প মানে হচ্ছে আকর্ষণ। tempt him to stay longer but he remembers his duties and must continue his journey. জার্নি তাকে অবশ্যই কি তার জার্নির মধ্যে এটাকে কমপ্লিট করতে হবে। আশা করছি তোমরা জিনিসটা বুঝতে পেরেছো। এইটুকু যদি তোমরা প্রপারলি বুঝো তাহলে তোমাদের কোনো ইস্যুস আর থাকবে না ইনশাল্লাহ কবিতাতে। আর হচ্ছে পরবর্তী ক্লাসে তোমাদের অন্য টপিক নিয়ে আমরা আলোচনা করবো, গ্রামাটিক্যাল বিষয়গুলো আলোচনা করবো। তোমরা সর্বপ্রথম কোন টপিকটা পড়তে চাও বা কোন টপিকটা সম্বন্ধে তোমাদের আলোচনা করার বিষয় আছে সেটা আমাকে কিন্তু কমেন্ট সেকশনে জানাতে পারো। আর অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবা যে কবিতাটা আর একটু বেটারভাবে তোমাদেরকে বুঝে